আজ আমাদের নতুন রুব্রিক delusion, tormented things he is. এই tormented torment means হচ্ছে দুটো মিনিং, একটা হচ্ছে torment noun এবং torment verb. Torment, tormenting, tormented. Tormented আমাদের রুব্রিক এবং সেটা একটা প্যাসিভ ফর্মে রয়েছে। Delusion thinks, tormented thinks he is. That is, he is tormented. He thinks that he is tormented. টর্মেন্টেড কেন? তাহলে টর্মেন্টেড হতে গেলে আমরা আগে টর্মেন্টের মিনিংটা দেখি। হোয়াট ইজ দ্য মিনিং অফ টর্মেন্ট অ্যান্ড টর্মেন্টেড? টর্মেন্ট এর ভার্বের অর্থ হচ্ছে দুটো জায়গায়, এক হচ্ছে সামথিং অ্যান্ড সামন দ্যাট মেক্স ইউ ফিল গ্রেট পেইন, সাফারিং অর ওরি। কী কী কম্পোনেন্টস রয়েছে এর ভিতরে? যে জিনিসটা আপনাকে ভাবতে বাধ্য করে, সেই পজিশনে ফেলে দেয়, সেটা হচ্ছে কি? অ্যাজ ইফ ইট মেক্স ইউ ফিল গ্রেট পেইন। হ্যাঁ, সাফারিং or ori. That feels great pain. কেমন? উদাহরণটা হচ্ছে যে বন্যায় তো হঠাৎ করে আমি ভেসে গেলাম, ভেসে গিয়ে যখন আমার জ্ঞান চলে আসছে তখন দেখি তো আমি ওই আমাকে ইসের ভিতর রেখে দিয়েছে, ওকে কি বলে, দ্যাট ইজ শেল্টারে, যেখানে ধরে রেখেছে। কিন্তু আমি জানি না আমার পরিবার পরিজন, ওরা ওদের অবস্থা কি, আমার ছেলে মেয়ে ওয়াইফ এদের অবস্থা কি আমি জানি না। এই যে আমি জানি না আমার ছেলে মেয়ে ওয়াইফ এদের কি অবস্থাটা, এই যে ভাবনা, এ ভাবনা কি আনন্দের ভাবনা, সাধারণ দুঃখের ভাবনা? নিশ্চয়ই না। এইটার উদাহরণ বিদেশিরা দিয়েছে। বিদেশি ডিকশনারিতে, ক্যামব্রিজ দ্যাট ইজ ক্যামব্রিজ ডিকশনারিতে এই মিনিংটা দিয়েছে, এই উদাহরণ দিয়েছে এই রুব্রিকটার, এই ওয়ার্ডটার। ওই যে আমি বললাম যে তারা যে কী অবস্থায় আছে এটা আমি জানি না। তাহলে কতটা অরি, কতটা সাফারিং, কতটা পেইন তার ভিতরে আছে। শব্দটা হচ্ছে কি? গ্রেট, ফিল গ্রেট পেইন অর সাফারিং। এটি হচ্ছে ওর সঙ্গে একটু লাগিয়েছে কি ভেরি গ্রেট পেইন। শুধু গ্রেট পেইন না, ভেরি গ্রেট পেইন, সাফারিং অ্যান্ড ওরি অর ওরি, এটি হচ্ছে এই টর্মেন্ট। টর্মেন্টের মিনিং হচ্ছে কি? টর্মেন্টের মিনিং হচ্ছে ভেরি গ্রেট পেইন, সাফারিং অর ওরি। এর মানে হচ্ছে টর্মেন্ট। তাহলে কি? প্রচণ্ড পেইন। পেইনস ইট ডাজ নট মিন ফিজিক্যাল পেইন, ইট ইজ মেন্টাল পেইন। ওই যে ভদ্রলোকের কথা বললেন যে আমি জানি না আমার পরিবার পরিজনরা এখন তাদের অবস্থা কি, তারা কি আছে না নেই, কি অবস্থা আছে, এটি হচ্ছে ভেরি গ্রেট পেইন। ভেরি ভেরি হ্যাঁ, ভেরি গ্রেট পেইন, এটি হচ্ছে রাইট। হ্যাঁ, গ্রেট পেইন, এটি হচ্ছে সাফার ইস এ টর্মেন্ট। সাফারিং অ্যান্ড ওরি। ওরি মিন্স অ্যাংজাইটি। ওরি মিন্স অ্যাংজাইটি, উদ্বেগ, উৎকণ্ঠা।
উৎকণ্ঠা আর উদ্বেগের ভিতরে পার্থক্য রয়েছে কিছু। উৎকণ্ঠা হচ্ছে অ্যাংজাইটি, উদ্বেগ হচ্ছে অরি। আচ্ছা, এসে আমরা পার্থক্য এর আগে আমরা আলোচনা করেছিলাম ক্লাসে, সেটা পরে আমরা দেখব। তাহলে আজকে আমরা পেলাম এই যে ভেরি গ্রেট পেইন, সাফারিং অর ওরি, এইটা হচ্ছে কারো দ্বারা, কিছুর দ্বারা। যখন এই ভিকটিম, এই ব্যক্তি কোনো কিছুর দ্বারা অথবা কারো দ্বারা সে প্রচণ্ডভাবে কষ্টে আছে, উদ্বেগ উৎকণ্ঠায় আছে এবং যন্ত্রণায় আছে, তাকে বলা হয়েছে ডিলুশন, টর্মেন্টেড থিংস হি ইজ। মানে কারো কিছুর দ্বারা হতে হবে, কারো দ্বারা হতে হবে এবং কিছুর দ্বারা হতে হবে। এটা প্যাসিভ ভয়েসে করা হয়েছে, থিংস হি ইজ টর্মেন্টেড। ঠিক আছে, কোনো কিছুর দ্বারা হতে হবে, কারো দ্বারা হতে হবে। এখন আমরা দেখব অ্যানাকার্ডিয়াম সে আইডেন্টিফাই করে, উল্লেখ করে যে কিসের দ্বারা, বা আমরা বোঝার চেষ্টা করি সে কিসের দ্বারা এই টর্মেন্টেড ফিল করছে, কিসের দ্বারা, কেন দ্বারা, কেন সে ফিল করে যে আমি আই অ্যাম টর্মেন্টেড বাই অমুক, সেটি আমরা দেখার চেষ্টা করব। পসিবল কজেস বিহাইন্ড দিস ফিলিং, এর পিছনে সম্ভাব্য কারণগুলো, এর পিছনে সম্ভাব্য কারণগুলো কি কি রয়েছে সেই কারণটা আমরা দেখার চেষ্টা করি। এক নাম্বার কারণ হচ্ছে, এই রুব্রিকের ভিতরে রয়েছে, আমরা বোঝার চেষ্টা করি। ডিলুশন, ডেভিল স্পিক্স ইন ওয়ান ইয়ার অ্যান অ্যাঞ্জেল ইন দি আদার। এক কানে তাকে মন্ত্রণা দিচ্ছে বা বলছে, কথা বলছে। কে কথা বলছে? যে, হ্যাঁ, ওই শব্দটাই নিয়ে নেন, ডেভিল। আর হচ্ছে অ্যাঞ্জেল, একটা হচ্ছে দেব আর একটা হচ্ছে দানব। ডেভিল স্পিক্স ইন ওয়ান ইয়ার, এক কানে কথা বলে ডেভিল, একদিকে দেবতা আর একদিকে হচ্ছে দানব। ডেভিল অ্যান্ড অ্যাঞ্জেল, সেই যাই আনি না কেন সেটাই, ঠিক আছে তো? ঠিক আছে, এক হচ্ছে দেব এবং দানব। কোনটা? হ্যাঁ হ্যাঁ, যারা, হ্যাঁ হ্যাঁ, একই অর্থবোধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ব্যাপারটাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাক, দরকার নেই। জিনিসটা অর্থ হচ্ছে ভালো আর মন্দ, খারাপ আর ভালো, এইটা অর্থ জিনিসটা, ঠিক আছে। কি বলছে? প্রমোটিং টু মার্ডার অর অ্যাক্ট অফ, হ্যাঁ, অ্যাক্ট অফ বেনিফোলেন্স। কি কি বলছে? একজন বলছে যে হত্যা করো, আর একজন বলছে মানুষের উপকার করো। প্রমোটিং মার্ডার অর অ্যাক্ট অফ বেনিফোলেন্স, যে কাজগুলো মানুষের উপকারে আসবে এই কাজগুলো করো, মানুষের সাহায্যে আসবে, যেটা পরোপকার, এই জিনিসগুলো করার একদিকে বলছে, আর একজন বলছে কি শেষ করো, ধ্বংস করো, মার্ডার করো। দুটো সত্তা পাশাপাশি কাজ করছে। এবার ভাবার চেষ্টা করুন, যার অবস্থা
এই পজিশনে আছে, তার অবস্থাটা কি? সে কোনটা করবে? আমরা দেখি আসলে সে কোনটা করে।